নমস্কার বন্ধুরা, আজ 22শে মে শ্রদ্ধেয় রাজা রামমোহন রায়ের জন্মদিন। নারী আন্দোলনের প্রথম পূজারী। আজকে আমাদের দেশ ভারতবর্ষে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি শাসন করছেন। তার মূলে কিন্তু রয়েছেন এই বিখ্যাত মানুষটি। আমরা প্রত্যেকে জানি সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য এই মানুষটি কিভাবে লড়াই করেছিলেন। তিনি প্রকৃতই রাজা রামমোহন রায়। তবে চলো বন্ধুরা, আজকে আরেক রাজা, মানে আমাদের গল্পের রাজা বিক্রমাদিত্যের আরেকটি বিচক্ষণ বুদ্ধির গল্প শুনব। উজ্জয়িনী রাজ্যে একটা বেশ বড় গ্রাম ছিল। গ্রামের নাম কমলপুর। সেই কমলপুর গ্রামে একজন ধনী ব্রাহ্মণ ছিলেন। সেই ধনী ব্রাহ্মণের নাম ছিল বিমলানন্দ। বিমলানন্দের 4টি নিজের পুত্র ছিল, আর একজন পুত্র ছিল শালীবাহন। তাকে সে কুড়িয়ে পেয়েছিল। ব্রাহ্মণের এই শালীবাহনের প্রতি ছিল এক ভীষণ ভালোবাসা। তিনি মনে মনে এই ছেলেটির প্রতি বড়ই দুর্বল ছিলেন। গ্রামের লোকেরা বলতো, শালীবাহনকে বোধহয় বিমলানন্দকে স্বয়ং ঈশ্বর এসে দান করে গেছেন। আর বৃদ্ধ ব্রাহ্মণ সেই সব কথাই হেসে উড়িয়ে দিতেন। একদিন ব্রাহ্মণ অনেক বয়স হলে পরে একদম শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন, এমন সময় নিজের 4 ছেলেকেই ডেকে পাঠালেন। তার 4 ছেলেও ছিল ভীষণই বিচক্ষণ, কিন্তু ব্রাহ্মণের মতো এত বুদ্ধি তাদের ছিল না। 4টি ছেলে রূপে গুণে একেবারে খাঁটি। এখন ব্রাহ্মণ তাদেরকে ডেকে বললেন, আমার যাবার সময় হয়েছে, তাই বলছি, আমার খাটের নিচে 4 ঘোড়া সম্পত্তি আছে। তোমরা 4 ভাগে ভাগ করে নিও, ঝগড়া করো না। আর শালীবাহনকে কখনো হিংসা করো না যেন। এ কথা বলতে বলতে ব্রাহ্মণ ইহলোক ত্যাগ করলেন। ব্রাহ্মণ মারা গেলে তার পুত্ররা অনেক শোক করল, পুত্রবধূরা অনেক নিয়ম কানুন মানল। তারপরে বাবার কাজ শেষ করে খাটের নিচ থেকে 4টি ঘোড়া তারা বের করে আনলো। বের করে এনে দেখছে ঘোড়া 4টিতে তুষ, ছাই, চামড়া আর ইট রয়েছে। এতে ছেলেরা মৃত বাবার কি উদ্দেশ্য সে আর কিছুই বুঝতে পারল না। তখন শালীবাহন এদের অবস্থা দেখে বেশ মনে মনে দুঃখই পেলেন। ছেলেরা মৃত বাবার ওপর খানিকটা রুষ্ট হয়ে আছেন। রেগে গিয়ে বাবাকে হয়তো মনে মনে অনেক রকম রেগে গিয়ে মৃত বাপকে তারা নানানভাবে দোষারোপ করছে। তখন শালীবাহন এদের অবস্থা দেখে মনে মনে কি চিন্তা করে বললেন, চলো, এত চিন্তা করবার দরকার নেই। দেশে রাজা রয়েছেন, রাজাকে গিয়ে আমরা এই সমস্যার কথা জানাই।
রাজাকে সমস্যার কথা জানালেই তিনি এর মীমাংসা করে দেবেন। তখন 4টি ঘোড়া নিয়ে শালীবাহন আর বিমলানন্দের 4 ছেলে একটা গরুর গাড়িতে করে এসে উজ্জয়িনীর রাজসভায় উপস্থিত হলো। শালীবাহন মহারাজ বিক্রমাদিত্যকে এই সমস্ত ঘটনা আদ্যোপান্ত বিস্তার করে বললে তখন রাজা শুনে একটুখানি হেসে ফেলে 4 ছেলেকে উদ্দেশ্য করে বললেন, পিতা তোমাদের জন্য ভালো ব্যবস্থা করে গেছেন। তোমরা যদি তার মানে বুঝতে না পারো তাহলে তো তার কিছু করার নেই। অকারণে নিজেদের মূর্খামির জন্য নিজেদের পিতাকে দোষারোপ করো না। তখন বড় ছেলে বলে উঠলেন, মহারাজ ক্ষমা করবেন, আসলে সত্যিই আমরা এর অর্থ বুঝতে পারিনি। তখন মহারাজ বিক্রমাদিত্য তাদেরকে বুঝিয়ে বললেন, তুষের অর্থ হলো ধানের যে জমি আছে তার মালিক হবে প্রথম ছেলে। ছাইয়ের অর্থ হলো সোনা রূপার মালিক হবে দ্বিতীয় ছেলে। চামড়ার অর্থ হলো হাতি, ঘোড়া, গরু ইত্যাদির মালিক হবে তৃতীয় ছেলে। আর ইটের অর্থ হলো বসত ভিটার মালিক হবে চতুর্থ ছেলে। এই কথা শুনে তো ছেলেরা মহা খুশি, কিন্তু শালীবাহনকে এই 4 ছেলে খুব ভালো না বাসলেও তারা কিন্তু শালীবাহনকে নিজেদের ভাই বলেই মেনে নিত। সুতরাং শালীবাহনের জন্য তাদের কিন্তু কিছু চিন্তা রয়েই গেল। বড় ছেলে বলে উঠল, বাবা সুন্দর ব্যবস্থা করেছেন, কিন্তু বাবার প্রিয় শালীবাহনকে কিছুই কি দিয়ে গেলেন না? শুনে মহারাজ বিক্রমাদিত্য হেসে বললেন, শালীবাহনের জন্য তোমাদের চিন্তা নেই। শালীবাহন হলেন নাগরাজ বাসুকীর ছেলে। শালীবাহনের অভিশাপের দিন শেষ হতে চলেছে। আসলে নাগরাজ বাসুকী তোমাদের পিতার এমন সৎ পরায়ণ মানসিকতা দেখে তার অভিশপ্ত পুত্র শালীবাহনকে তোমাদের পিতার হাতে সঁপে দিয়ে নিশ্চিন্তে ছিলেন, এবং শালীবাহনের কাজ ছিল তোমাদের পিতাকে সারা জীবন সেবা করা। এখন তোমাদের পিতা যখন মারা গেলেন তখন শালীবাহন শাপ মুক্ত হলো। এই কথা বলতে বলতেই সেখানে নাগরাজ বাসুকী এসে উপস্থিত হলেন, এবং নাগরাজ এসে মহারাজ বিক্রমাদিত্যের ধন্য ধন্য করে বললেন, মহারাজ ধন্য আপনার বিচার, আপনার সকল দিক থেকে মঙ্গল হোক। এই বলে বাসুকী তার পুত্র শালীবাহনকে নিয়ে চলে গেলেন, আর 4 ছেলে সেই 4টি ঘোড়া মাথায় নিয়ে তাদের গ্রামে ফিরে এলো। আশিকজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি নতুন গল্প শুনবে।